এবার সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন কামদুনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর প্রশ্ন, রাজনীতির মঞ্চ থেকে সরকারিভাবে শাস্তির হুঁশিয়ারি কেন? কামদুনি কাণ্ডে প্রতিবাদে পড়ুয়াদের স্বতঃস্ফূর্ত মিছিলে পা মেলান কামদুনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায়। এরপরে তাঁকে ডিআই অফিস থেকে শোকজ করা হয় বলে দাবি করেন তিনি। প্রশ্ন ওঠে, তাহলে কি প্রতিবাদ করাতে শাস্তির মুখে প্রধান শিক্ষক? এর মাঝেই গত রবিবার প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য কোচবিহারে তৃণমূলের পঞ্চায়েত নির্বাচনের প্রচার সভার মঞ্চ থেকে অভিযোগ করেন কামদুনি প্রধান শিক্ষক নিজেকে তৃণমূলের শিক্ষক সংগঠনের সভাপতি পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেছেন। শাস্তির হুঁশিয়ারিও দেন তিনি। উনি লিখেছেন যে আমি শাসক দলের শিক্ষক সংগঠনের সভাপতি, সুতরাং আইন ভাঙলে আমার কিছু হবে। আপনি তৃণমূলের নাম নিয়ে যদি মনে করে থাকেন যে আপনার কোনো অসৎ কাজকে আমরা প্রশ্রয় দেব, তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন, তৃণমূলের বিধানটাও আপনাকে মেনে নিতে হবে। মনে রাখবেন, আপনাকে যথাযোগ্য শাস্তি আমরা দেবই। রাজনীতির মঞ্চ থেকে সরকারিভাবে একথা কি বলা যায়, প্রশ্ন তুলেছেন প্রধান শিক্ষক। এটাও শুনলাম যে সেটা বলেছে কোনো একটি রাজনৈতিক মঞ্চ থেকে। তা রাজনৈতিক মঞ্চে যে এই ধরনের কথা হতে পারে, এটা আমার ধারণার বাইরে। দিল্লি থেকে কলকাতায় ফিরে কামদুনির প্রধান শিক্ষক সাফ জানালেন, তাঁকে অন্যত্র বদলি করা হলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। অ্যাকশন যা নেবেন তা ওনারা নেবেন, তারপরে আমি ভাববো আমার দিক থেকে আমি কি করব। গ্রামের শিক্ষকের পাশে দাঁড়িয়েছে গোটা কামদুনি। প্রধান শিক্ষকের জন্য প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথাও বলেছেন গ্রামবাসীরা। প্রকাশ সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ।